15 होंगे इसका। 15 आप कितना कर सकते हो? 20 भी हो जाएगा, 30 भी हो जाएगा, ये डिपेंड मुझ पे है। छोटा सा तिल था वो 7 भाइयों ने बांट के खाया था, ये तो सेव है फिर भी। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কাটরাতে সকালবেলা ট্রাভেল এজেন্টদের সাথে আমাদের কাশ্মীরের যাত্রা শুরু। কাশ্মীর ট্রিপটা শুরু হবে আমাদের পেহেলগাম দিয়ে। কাটরা থেকে পেহেলগামের দূরত্ব হলো প্রায় 210 কিলোমিটার, যেটা লেগে যাবে প্রায় 6 ঘন্টা মতো। তবে যাত্রাপথটা এতটুকুও বোরিং নয়। পেহেলগাম যাবার পথে আজকেই আমরা আপেল বাগান ভিজিট করব। কাশ্মীর ট্রিপের সমস্ত তথ্য এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, তাই ব্লগটাকে শেষ অবধি দেখো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা কাশ্মীর ট্রিপ করেছিলাম বড়মা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমরা কাশ্মীর গেছিলাম লক্ষ্মী পুজোর পর অক্টোবরের শেষের দিকে। শীতকালের আগে কাশ্মীরের এক অনন্য রূপ আমরা উপভোগ করে এসেছি। তবে কাশ্মীরের সৌন্দর্যটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। গ্রীষ্মে এক, বসন্তে এক, শীতে এক। তাই পরের বারটা আমাদের ইচ্ছে শীতকালে যাবার। আর শীতকালে যাবার আদর্শ টাইম হলো ফেব্রুয়ারি। আর এই বসন্তের শোভা দেখলে তোমাদের যেতে হবে অক্টোবর মাসে। আমরা এবার এন্টার করছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে, যেটার দৈর্ঘ্য হলো প্রায় 9.5 কিলোমিটার। যাওয়ার পথে বানিয়ালে নেমে আমরা সেরে নিলাম লাঞ্চটা। বাঙালি যেখানেই যাবে পাতে কিন্তু ভাতই চাই, তাই দুপুরবেলায় আমরা বসে পড়লাম খেতে। পাতে পড়ে গেল গরম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। জমিয়ে লাঞ্চটা সেরে আবার বেরিয়ে পড়বো পেহেলগামের উদ্দেশ্যে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল আর অল্প অল্প শীতও করতে শুরু করলো। আর আমরাও পৌঁছে গেলাম পেহেলগামের মধ্যে। কাশ্মীরের মধ্যে পেহেলগাম আমার সব থেকে ভালো লেগেছে। ফাইনালি বিকেল 4:30 সময় আমরা পৌঁছে গেলাম পেহেলগামের অ্যাপেল গার্ডেনে। পেহেলগামে রাস্তার দুধারে দেখতে পাবে অজস্র আপেল বাগান। এই অক্টোবর নভেম্বর মাসের সময়টাই হলো আপেলের পারফেক্ট সময়। আপেল বাগানগুলোতে প্রত্যেকটা গাছে এত অজস্র আপেল দেখে আমাদেরও সমস্ত জার্নিটা এক মুহূর্তে যেন কোথায় উড়ে গেল। এত ভালো লাগছিল, কি বলবো, অপূর্ব লাগছিল। কাশ্মীর ট্রিপে আমাদের গ্রুপে ছিল 8 থেকে 80 সমস্ত বয়স্কের মানুষ। আর প্রত্যেকেই যেন আপেল বাগানে ঢুকে বাচ্চা হয়ে গেছিলাম। সবাই ইচ্ছে করছিল আপেল গাছ থেকে আপেল পারি আর কখন সে আপেলগুলোকে হাতে নিয়ে খাবো। এই গাছটা তোমরা জাস্ট দেখো, একটা গাছে এত অজস্র আপেল ধরে আছে, মনে হচ্ছে গাছটায় যেন ওজনে কাত হয়ে না যায়। আমরা তো সবাই দেখে এত খুশি হয়ে গেছিলাম, কি বলবো। যে যেদিকে পারছে ছুটছে। আমরা তো এই হাতের দূরত্বে আপেলগুলো পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর তো গার্ডেনে যিনি ছিলেন তিনি এসে বললেন, দাঁড়ান আপনাদের সবাইকে আপেল পাড়তে দেব, খেতেও দেব। আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের হুড়োহুড়ির পালা, কে কত আপেল পাড়তে পারে আর খেতে পারে। কোনটা আপেলের বললে? এটা রসুন, এটা গ্রিন গার্লিক। কি টেস্ট! एप्पल मुरब्बा। एप्पल का मुरब्बा है विदाउट शुगर, इसमें हनी और केसर। अच्छा अच्छा, चामच ना नहीं हाथे का हाथ से बढ़िया टेस्ट है। अच्छा अच्छा अच्छा, ये है एप्पल जेली। थैंक यू। जैम जिसको आप बोलते हैं, एप्पल जैम। এখানে দেখো আপেল দিয়ে তৈরি কত রকমের আচার ওরা দেখালো। এই আপেল বাগানের আপেলগুলো বলছিল 50 থেকে 80 টাকা কেজির মধ্যে। সাথে আমরা খেয়ে নিলাম আপেলের জুস, যেগুলো নিয়েছিল 100 টাকা প্রতি গ্লাস। 15 होंगे इसका।
आप कितना कर सकते हो? 15 क्या 20 भी हो जाएगा, 30 भी हो जाएगा। ये डिपेंड मुझ पे एक है। छोटा सा तिल था वो 7 भाइयों ने बांट के खाया था, ये तो सेव है फिर भी। नहीं अभी ज्यादा है ना, ये आपने पूरी जिंदगी में नहीं खाया होगा। এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, এই আপেলের স্বাদ সত্যি আলাদা, একেবারে আলাদা। তোমরা যখন খাবে তখন আমার এই কথা মিলিয়ে নিও। আর তোমরা যারা যারা খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবারে শুরু হলো গাছ থেকে আপেল পাড়বার পালা। যে যত পারছে বড় বড় সাইজের আপেল পারছে নিচ্ছে, আর সেগুলোকে ওজন করে আপেল বাগান থেকে কেনা হচ্ছে। আমাকে একটু দাও না, হাতে একটা ধরি। बड़ा बड़ा बस। ওয়াও, আমাদের হয়ে আছে। এরই মধ্যে দেখি বাপি নিয়ে নিয়েছে একটা অ্যাপেল সাইডার ভিনিগার। এবার চলো কাশ্মীরের আপেল খেতে খেতে আমরা গাড়িতে চেপে পৌঁছে যাব পেহেলগামের আমাদের হোটেলে। পেহেলগাম মার্কেট থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে রয়েছে আমাদের এই হোটেলটা। এই হোটেলে বেসিক্যালি আমরা 2টো নাইট স্টে করব। একটা আজকে আর একটা হলো পরের দিন, যেখানে আমরা এই পেহেলগামের সাইট সিইং করব। সেই রাতটাও আমরা পেহেলগামে স্টে করব। তারপর দিন সকালবেলায় বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। পরের দিন সকাল থেকেই রয়েছে আমাদের অনেকগুলো সাইট সিইং, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চান্দেনওয়াড়ি, আরও অনেক কিছু। তাই ভিডিও দেখতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গোটা কাশ্মীর ট্যুরে পেহেলগাম আমার সব থেকে সুন্দর লেগেছে। আর কেন সুন্দর লেগেছে সেটা দেখতে গেলে অবশ্যই পরের ভিডিওগুলো তো দেখতেই হবে। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। কাশ্মীরের ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট।